সম্প্রতি কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ঐতিহাসিক সিন্ধু পানি বন্টন চুক্তি বাতিল করে ভারত। সিন্ধু অববাহিকার ৬টি নদীর পানি বন্টন নিয়ে ১৯৬০ সালে আন্তর্জাতিক ওই চুক্তি হয়েছিল। এর আগে কয়েক দফায় যুদ্ধে জড়ালেও ভারত পাকিস্তানের মধ্যে এই চুক্তি ঠিকই বহাল ছিল। কিন্তু এবার আর ছাড় দেয়নি ভারত। দুই দেশের মধ্যে সরাসরি সংঘাত না হলেও এই এক নদীর পানি প্রবাহ আটকে দিয়ে পাকিস্তানকে বধ করতে চাইছে নয়াদিল্লি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। পাকিস্তানের অর্থনীতির লাইফলাইন বলা যেতে পারে সিন্ধু নদীকে। এই নদীর পানির উপর অনেকটাই নির্ভরশীল পাকিস্তানের কৃষিভিত্তিক অর্থনীতি। কিন্তু সেই লাইফলাইনের টুটি চেপে ধরতে চাইছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। কাশ্মীর হামলায় ইসলামাবাদের সম্পৃক্ততার অভিযোগ তুলে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পাকিস্তান বলছে এর পরিণতি ভালো হবে না, প্রতি ফোঁটা পানির বদলে ঝরবে রক্ত, এমন হুঙ্কারও দিচ্ছেন দেশটির নেতারা। এককভাবে এই চুক্তি বাতিল করলেও ক্ষতি হবে ভারতেরই। পানির প্রবাহ বেড়ে গেলে তা আটকে রাখার মতো সক্ষমতা নেই নয়াদিল্লির। যদিও এই চুক্তি বাতিলের আসল ঝাল টের পাওয়া যাবে শুষ্ক মৌসুমে। ওই সময় এমনিতেই তীব্র পানির সংকট থাকে পাকিস্তানে, আবার সিন্ধু অববাহিকায় পানির প্রবাহও কমে যায়। সেক্ষেত্রে ভঙ্গুর অর্থনীতি নিয়ে ধুঁকতে থাকা পাকিস্তান শুষ্ক মৌসুম কিভাবে সামাল দেবে তা নিয়ে আতঙ্কিত দেশটির সরকার। এমন প্রেক্ষাপটে নতুন করে আলোচনায় এসেছে ওয়াটার বম বা পানি বোমার বিষয়টি। মোক্ষম এই অস্ত্র ব্যবহার করে উজানের দেশ সাময়িকভাবে পানি আটকে রাখে এবং পরে কোনো ধরনের সতর্কতা ছাড়াই হঠাৎ পানি ছেড়ে দেয়। এতে ভাটির দেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এরই মধ্যে এ ধরনের অ্যাকশন নিয়েছেন মোদি। কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই ঝিলাম নদীতে ছেড়ে দেওয়া হয়েছে অতিরিক্ত পানি। তাতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে পাকিস্তানে। এশীয় অঞ্চলে উত্তেজনার পরিপ্রেক্ষিতে ওয়াটার বোম ব্যবহার নতুন কিছু নয়। ২০১৬ সালেও যখন কাশ্মীরে হামলার ঘটনা ঘটে তখন এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সে সময় চীন ইয়ারলুং সাংপো নদীর একটি উপনদী থেকে ভারতে পানি প্রবাহ বন্ধ করে দিয়েছিল। এ নিয়ে ব্যাপক হইচই হলে চীন জানিয়েছিল একটি পানি বিদ্যুৎ প্রকল্পের জন্য এমনটা করেছে তারা, যদিও অনেকেই সেটিকে পাকিস্তানের পাশে দাঁড়ানোর কৌশল হিসেবে দেখেছে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।